حكمتم بين الناس أن تحكموا بالعدل. فقال النبي صلى الله عليه وسلم: لا إيمان لمن لا أمانة له، أو كما قال النبي عليه الصلاة والسلام. या मनद्दर चंद रोजे नस्तेमान दर हकीकत मालिक हर शय खुदा। दुनियार शोकर आमाइश तुच्छ जेन बोन, क्षणिकेर जीवनेर कथा भेबो ना साराक्षण। मरণের পর আসবে যেদিন সেদিনের কথা ভেবে প্রস্তুতি নাও, আখির গোছাও কোরআন হাদিস পড়ে। তিনটা গুণের অধিকারী হও জান্নাতি সুখ পেতে, নইলে বিপদ হবে জীবন সন্দেহ নাই তাতে। সৎ ও সতী পতি ভক্তি নারীর গলার হার, এমন হারের মালিক হইলে দিবে সিরাত পার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। একটু পরিবারান ये पढ़ा जावे ना, अल्लाहुम्मा सल्ली अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम وعلى آل إبراهيم إنك حميد مجيد। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، إلا الله، إلا الله، إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله। কলিজার মোহাব্বত নিয়ে জবান খুলে উচ্চ কণ্ঠে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সদরুল আঞ্জুমানুল মুহতারাম সিরতাজ সম্মানিত সভাপতি সাহেব, দিগারে মুআজ্জাজ উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট ঐতিহ্যবাহী এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, রাসূল প্রেমিক, দাড়ি পাকা চুল পাকা মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, স্নেহের কচি ও কাঁচা, পর্দার আড়ালে বসে আছেন সরলা তরলা সতী সাধবী দোয়ার খনি আমার মা বোনেরা। সর্বপ্রথম আল্লাহ জাল্লা শানুহু ওয়া তাকাদ্দাসাত আসমাউহুর দরবারে লাখো কোটি শুকর, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এখন পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রাখছেন, সুস্থ রাখছেন এবং গুনার কাছ থেকে ফারেক করে মুষ্টিময় কয়েকজন লোককে দাওয়াত ও তাবলীগি নিসবতে কোরআন শুনবার আশায়, কোরআন জানবার আশায়, তাওয়াজ্জুহ অনুযায়ী আমলের নিয়তে আল্লাহ পাক বক্তা হিসাবে আমাকে এবং শ্রোতা হিসাবে আপনাদেরকে কবুল করেছেন। এজন্য আমার পক্ষ থেকে আমি আল্লাহর দরবারে শুকরগুজার হচ্ছে। আপনারা একটু হবেন না? একটু পড়ি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম মুক্তির সনদ আখিরি জাহানের নবী আকায়ে নামদার তাজদারে মদিনা सरकार दो आलम सैयदुल मुरसलिन खातमुन नबिय्यिन जनाब मुहम्मदुर रसूलुल्लाह परी सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমাদের মুরব্বিদের একটা কথা আছে, ভাঙ্গা হাটে কারা, ভাঙ্গা নাই চড়া, আর ভাঙ্গা সবাই খাড়া। সবাই তো ভেঙে গেছিল, দাদা দোয়া করে দিব। এরপরেও যখন আসছি এজন্য দাওয়াত তাবলীগি নিসবতে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক আমাদের জন্য দুইটা আদেশ করেছেন। এই দুইটা আদেশের কথা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য, যেহেতু মহিলা মাদ্রাসা, মাদ্রাসার নাম আল জামিয়াতুল জামিয়া হেদায়েতুন নিসা, আমার নামের সাথে অনেকটা মিল আছে, তাই না? মহিলা মাদ্রাসা। এজন্য আমি মহিলাদের সূরা থেকে
ছোট্ট একটু করে আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। যে বাড়িতে মানুষ কম সে বাড়িতে কম চাউল দিয়া ছোট পাতিলে ভাত তুলে দেওয়া লাগে। সামিয়ানা যতটুক লোক তো ততটুক থাকবে, কি কারণ ঠিক না? যে বাড়িতে ৩-৪ জন মানুষ সে বাড়িতে হাফ কেজি চাউল উঠা দিলেই হয়ে যায়। যদিও চাউল কম, যদি খানার ভিতরে বরকত হয় তাহলে অল্প চাউল দিয়েও বেশি মানুষ খাওয়ান যায়, ঠিক না? এখানে আমি অল্প চাউল দিয়া পাক উঠাইয়া দেওয়ার জন্য মাত্র 2টা আল্লাহর ওয়াজ আল্লাহ পাক আমাদেরকে আদেশ করতেছেন, নিশ্চয় আমার পক্ষ থেকে তোমাদের কাছে যেই নেয়ামত আছে এই নেয়ামতের পাহারাদারি করবা, এই নেয়ামতের মালিক যে তাকেই দিবা, অন্য কাউকে দিতে পারবা না। এটা হলো প্রথম নাম্বার আদেশ। দ্বিতীয় নাম্বার আদেশ, যখন তোমরা বিচারকের আসনে বসবা, বিচার করবা, তখন ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার করবা। কারণ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ইনসাফের পাল্লা কায়েম করে দুনিয়ার যত বিচারক আছে তাদেরকে ডেকে ডেকে বলবে, দুনিয়ার বুকে বিচার করছো কেমনে? আল্লাহ পাক 2টা আদেশ আমার নবীর কাছে করছেন। পৃথিবীর শ্রেষ্ঠ একটা দামি জায়গা, জায়গাটির নাম কোরআনে হাকিমের বর্ণনা, কোরআনের ভাষায় জায়গার নাম বাক্কা। জায়গার নাম কি? জায়গার নাম কি? বাক্কা। শুনলেই দিলের মধ্যে লাগে একটা ধাক্কা। আল্লাহ পাক বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মূলত এই ঘরকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতখানা খানায়ে কাবার তওয়াফের চত্বরের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেন। চিল্লায় কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। সেদিন নবীর পিছনে 1 নয় 2 নয় প্রায় 14,000-এর উপরে নব মুসলিম ছিল 4,500, আর 10,000 ছিল আনসার এবং মুহাজির। আল্লাহর নবীর পিছনে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কাতুল মুকাররমাত থেকে মদিনাতুল মুনাওয়ারাত থেকে খানায়ে কাবা শিরক মুক্ত করার জন্য, মূর্তি উৎখাত করার জন্য, পাক ও পবিত্র করার জন্য আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারাত থেকে মক্কাতুল মুকাররমায় গিয়েছিলেন। আল্লাহর নবী যায় দেখেন যে মক্কার ঘর অর্থাৎ খানায়ে কাবা, এই খানায়ে কাবার ভিতরে তালা লাগানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন শুধু হাত পেতে, কিচ্ছু বলেন নাই। এখানে শানে নজুল লিখতে যে আল্লামা সানাউল্লাহ পানিপত্তি রহমাতুল্লাহ আলাইহি যে শানে নজুল বর্ণনা করছেন, আমি যদি বলতে যাই তাহলে কমপক্ষে 2 ঘন্টা টাইম যাবে। আপনারা সকলেই কর্মব্যস্ত লোক, এজন্য যেহেতু মাহফিল শেষ প্রায় 12টা পার হয়ে গেছে, জানো দাদা, 12টার কাছাকাছি, আমি অল্প করে আপনাদেরকে একটু শোনাইতে চাই। এই ঘটনাটা, এই মেসেজটা আপনাদের কাছে দিয়ে যেতে চাই, যেন কিয়ামতের ময়দানে এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াইতে না হয়। আসলে এটা একটা হাসপাতাল, হাসপাতালে মানুষ যায় চিকিৎসা করার জন্য। হাসপাতালের থেকে যদি প্রেসক্রিপশন এবং ওষুধগুলো ভালো করে কিনে নিয়ে এসে ঠিক মতো ডোজ পূরণ করে, অবশ্যই অসুখ ভালো হবে। কথা বলেন ঠিক না ভাই? এই ওয়াজ মাহফিলগুলো হাসপাতাল, আত্মার চিকিৎসা। আত্মা কি চায়? আত্মা চায় অন্যের হক নষ্ট করে খাওয়া। কথা বলেন ঠিক না ভাই? গোটা পৃথিবীর ভিতরে যত বিপর্যয়, এর 1 নম্বর মূল কারণ হলো আমরা অন্যায়ভাবে অন্যের হক নষ্ট করতেছি, অন্যের হক নষ্ট করতেছি। হকদারের হক বুঝে আমাদেরকে দিতে হবে। এখন বুঝায় যে দিব, জানতে হবে কি হক আমার কাছে আছে, কি কারণ জানা লাগবে না? এই জানিয়ে দেওয়ার জন্য নবীকে ওস্তাদ করে পাঠাইছে। নবী হলেন ওস্তাদ। নবী নিজেই বলেন, ইন্নী বুইস্তু মুআল্লিমা লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। চিল্লায় কোন মারহাবা। কবি ডাক দিয়ে কয়, আমার নবী যে কেমন আখলাকওয়ালা, কেমন চরিত্রওয়ালা। গোটা পৃথিবীর মানুষগুলো অন্ধকারের ভিতরে ডুবে যাইতেছিল, সমুদ্রের অতল গহ্বরে ডুবে যাইতেছিল। গরজ দুনিয়া কি চারো সাম अंधेरा ही अंधेरा था, निशाने नूर गमता और जुल्मत का बसीराया।
हकीकत की खबर देने, हकीकत की खबर देने बशीर आया नजीर आया, शहनशाह ने जिसके कदम चूमे वह फकीर आया। मुबारक हो जमाने को कि खत्मुल मुरसली आया, सहाबे रहमे बनकर रहमतल लिल आलमीन आया। अल्लाहु আকবার, আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর মক্কায় গেলেন, মক্কার ঘরের চাবি নিলেন। যার কাছ থেকে চাবি নিলেন নাম হলো উসমান ইবনে তালহা। আল্লাহর নবী বাইতুল্লাহ খুললেন, বাইতুল্লাহ পরিষ্কার করলেন। আয়াত নাজিল হলো কুল জা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। নবী আমার বাইতুল্লাহ পরিষ্কার করলেন, মূর্তিগুলো পরিষ্কার করে দিয়া আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবীরা আমি বড় ক্লান্ত, আমি হেঁটে হেঁটে তোমাদেরকে তপ শিখাইতে পারবো না, আমি উটের পিঠে চললাম। আল্লাহর পয়গম্বর উটের পিঠে চড়ে তপ করতেছিলেন। একবার তপ করেছেন, দ্বিতীয়বার ঘুরে দেখাইবেন তপ করে কেমন করে তপ করতে হয়। আমরা যে তপ করি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইছেন, হুজুরের দেখানো অনুযায়ী সাহাবায়ে কেরাম তপ করেছেন, সাহাবায়ে কেরামের তপ করা অনুযায়ী তাবিঈনরা করেছেন, তাবিঈনরা করেছেন, শুহাদা ও সালিহিন করেছেন, আইম্মায়ে মুস্তাহিদিন করেছেন, পীর মাশায়েখরা করেছেন। তাদের কাছ থেকে উলামায়ে কেরাম শিখেছে, উলামায়ে কেরামের কাছ থেকে আমাদের শিখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ইবাদত শিখতে হবে, আমানত জানতে হবে। কি আমানত? আমাদের কাছে সবকিছু আমানত। সবকিছুর মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহই আমাদের দাতা, আল্লাহই আমার রব, আল্লাহই আমার সব। কথা বলেন ঠিক না বেঠিক? পুরুষের কাছে একরকম আমানত আছে, নারীর কাছে একরকম আমানত আছে। আল্লামা সানাউল্লাহ বানিবত্তি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যদিও এই আয়াতখানা আল্লাহর নবীর হাতে উসমান ইবনে মাজউন আমানত হিসাবে চাবিখানা দিয়েছিলেন, আর এই চাবি সংক্রান্ত বিষয় আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। যদিও আল্লাহর নবীকে আদেশ করতেছেন, ওগো পয়গম্বর এই চাবি আপনার কাছে আছে বলেই মনে করবেন না এটা আপনার, এটা আপনার না, এটা আমার। আমি আপনাকে কিছুক্ষণের জন্য ম্যানেজার বানায় দিছি। ম্যানেজার যদি মালিককে আদেশ করে অবশ্যই মালিকের আদেশ ম্যানেজারকে মানতেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমার হাত আমার না, ঠিক না বেঠিক? আমি হাতের ম্যানেজার, চলাবো তো কার আদেশে? আল্লাহ যেখানে চলাইতে বলছেন সেখানে চলাবো। চোখ আমার না, আমার কাছে আমানত। আল্লাহ যেখানে চালাইতে বলছেন সেখানে চালাবো। জবান আমার না, দিয়েছেন আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? পুরা বডিটা আমার না, বডি দিয়েছেন আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? মহাবৈজ্ঞানিক তুমি খোদা, সৃষ্টি করেছো মোরে, লক্ষ্য সিজদা করব তাই মোরা বারে বারে। হস্তপদ চক্ষু নাসিকা সবই খোদার দান, অন্তর থেকে ওঠে কথা শ্রুতির লাগি কান। সকল কুদরত খোদার, প্রশংসা করব তাই মহান আল্লাহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে। এমন সময় নবীজির চাচা হযরত আব্বাস, যে কিনা বদর যুদ্ধের আইসা অ্যারেস্ট হওয়ার পরে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়। নবীজির চাচা নবীজির ডান পাশে দাঁড়ায় ডাক দিয়ে কয়, নবী এই বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিল আমার আব্বা। রাজনীতিকের চাকা ঘুরে এই চাবিখানা উসমান ইবনে তালহার হাতে গিয়েছিল। আজকে যখন আবার রাজনীতিকের চাকা ঘুরে আপনার হাতে এই চাবি আসছে, এক সময় মক্কার ঘরে আপনাকে ঢুকতে দেয় নাই, আজকে সেই মক্কার ঘরের চাবি, বাইতুল্লাহর চাবি আপনার হাতে। ওগো নবী, আপনি যদি এই চাবিখানা আমারে দিয়ে দিতেন, আমি আজীবন এই বাইতুল্লাহর খেদমত করে কাটায় দিতাম। নবী নিজের থেকে কোনো কথাও বলেন নাই, কোনো কাজও করেন নাই। নবীর হাতে চাবি আসছে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। পয়গম্বর অপেক্ষায় ছিলেন, কিন্তু পিছনের দিক থেকে আরেকজন মানুষ, নামজার হযরতে আলী, মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়। নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবীরা একটু আমার দিকে তাকাও। সাহাবীরা নবীর দিকে তাকাইলে নবী আমার আলীর কাঁধের উপরে হাত রেখে ডাক দিয়ে কয়, সাহাবীরা যেমন ছিল মুসা কালিমুল্লাহ, যেমন ছিল তার ভাই হারুন, তোমরা দেখো আমি যেমন, আমার ভাই আলী তেমন, কিন্তু আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই, এ কারণে আলী নবী না। তবে আমার কাছে যত ইলম আসছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা,
चिल्लाए कौन मरहबा। रुखसार से बरका के जरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दादो दिखा दो। आए बहरे करम सदका हुसैन इब्ने अली का, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो। रुखसार से बरका के जरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दादो दिखा दो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार देखाते नहीं आवाज सुना दो। हजरत आली पिছনের দিক দিয়া নবীর কানের সঙ্গে মুখ লাগায় ডাক দিয়া কয়, গো নবীজি আমি সেই যে 9 বছর 7 মাস বয়সে আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছি। ও গো নবী বাড়ি ঘর বলতে কিছুই নাই, যতদিন আপনার বাড়িতে ছিলাম আপনার হুজরায় খানা পাক হইলে আমি আলী খাইছি, আপনি যদি খাইছেন তো আমি খাইছি, আপনি না খায়া যেমন পাথর বাঁধছেন আমি আলীও না খায়া মক্কা আর মদিনার কূপের পানি খায়া কাটাইছি। ও গো নবীজি আমার চাচা বুড়ো হয়ে গেছে, মুরব্বি হয়ে গেছে, সে আর কয়দিন বাঁচবে, এত খেদমত করতে পারবে না। যদি চাবিখানা আপনি আমারে দিয়ে দিতেন আমি আজীবন বাইতুল্লাহর খেদমত করতাম। চিল্লায় কোন মারহাবা। আল্লাহর পয়গম্বর কাউকে চাবি না দিয়া আল্লাহর পয়গম্বর দ্বিতীয়বার তপ করতেছিলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু আল্লাহর নবীকে কি বলতেছেন, দুনিয়ার কে মানুষ কি মনে করবে, কিন্তু সেই সময় মক্কাতুল মুকাররমায় যার হাতে চাবি ছিল ওসমান ইবনে তালহা। এই ওসমান ইবনে তালহা পাহাড়ের উপরে দাঁড়ায় ডাক দিয়া কয়, মালিক এতদিন মুনাফিক অবস্থায় কাফের অবস্থায় বাইতুল্লাহর খেদমত করেছি, মালিক রে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাইতুল্লাহে ঢুকতে দেই নাই। ও নবী আমার কাছে ভবিষ্যৎবাণী করেছিল, প্রত্যেকটা ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে পালন হয়েছে। আজকে বুঝতে পারছি তুমি হক, তুমি এক, তোমার নবী হক। সুবহানাল্লাহ। এতদিন মুহাম্মদকে পাগল বলেছি, আজকে আমার বিশ্বাস হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ পাগল নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার পক্ষ থেকে প্রেরিত রাসূল। চিল্লায় কোন মারহাবা। ও গো দরদি আল্লাহ, আমার হাতে চাবি ছিল আমার দিলের তামান্না, আজকে আমি কালেমা পড়ব, মুসলমান হব, যতদিন বাইসা থাকবো ততদিন এই বাইতুল্লাহর খেদমত করে কাটাবো। চিল্লায় কোন মারহাবা। মূলত উসমান ইবনে তালহার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে শুনেছেন। উসমান ইবনে তালহা জমিনে, আল্লাহ হলেন আরশে আজিমে। উসমান ইবনে তালহার কথা যদি আল্লাহ শুনে থাকে, আমাদের কথাও আল্লাহ শুনবে। এই কথা বলেন ঠিক না বলে? সত্য হলো উসমান ইবনে তালহা যেমন ইখলাস নিয়ে কথা বলেছে, আমাদেরকেও ইখলাস নিয়ে কথা বলতে হবে। উসমান ইবনে তালহা নবীর হাতে চাবি দিতে যায়, কয় আল্লাহ এই চাবিখানা আমি নবীর হাতে আমান রাখলাম, মালিক যদি আমার ঈমান তোমার পছন্দ হয়ে থাকে তাহলে এই চাবি যেন আব্বাস না পায়, চাবি যেন আলী না পায়, চাবিটা যেন আমি পাই। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। মূলত আল্লাহ পাক যেমন ইনসাফ ওয়ালা, তেমনি তার বান্দাদেরকেও ইনসাফ ওয়ালা হইতে বলতেছেন। আমি যেমন ইনসাফ ওয়ালা, আমি কারোর সঙ্গে বেইনসাফি করি না। আল্লাহ কারোর সঙ্গে বেইনসাফি করছে? কি কোন বেইনসাফি করছে? কারোর সঙ্গে বেইনসাফি করে নাই, হাসরের ময়দানেও বেইনসাফি করবেন না। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। ইনসাফের পাল্লা কায়েম করবেন আল্লাহ পাক রব্বুল আমিন, সেদিন হকদারের হক দিয়ে দিবেন। একটা সিংওয়ালা বকরি যদি সিংছাড়া বকরিকে ঢুস দিয়ে থাকে, এর বিচার আল্লাহ পাক ইনসাফ পূর্ণ করবেন, করবে। তাহলে আমাদের কার কার কাছে কি আমানত আছে একটু গোছান না, একটু হিসাব করেন না, একটু চিন্তা করে দেখো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কবরে যাওয়ার আগে আমাদেরকে হিসাব করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা, আল্লাহর পয়গম্বরের কাছে চাবি হযরতে আব্বাস চায়, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু চায়। আল্লাহর পয়গম্বর কাউকে চাবি দিলেন না। আল্লাহ পাক রব্বুল আমিন নবীর চিন্তা দূর করার জন্য সমস্যার সমাধান দিয়া কোরআনে হাকিমের সূরাতুন নিসার ৪র্থ নম্বর একটা সূরা, সূরার নাম্বার হলো ৪। যদি আমরা এই সূরার সামান্য একটু ওয়াজের উপরে আমল করে যাই, খাবো না ফেরেশতাদের হাতের মার। এই কথা কোন ঠিক না ভাই? আমরা চাই না দুনিয়ার কেউ মার খাক, আমরা চাই না
আমরা বলতে কারা? নবী চান না দুনিয়ার মানুষ দুনিয়াতেও মার খাক আখিরাতেও মার খাক। মৌলবীরাও চায় না দুনিয়াবাসী দুনিয়াতেও মার খাক আখিরাতেও মার খাক। আমাদের ছোট্ট ছোট্ট সন্তানেরা বাইর হয়েছিল না আন্দোলনের জন্য, ওই সন্তানদের পাশে বাবের আগে ওলামায়ে কেরাম গেছে। কথা বলেন ঠিক না বাড়ি? ভাইয়ের আগে ওলামায়ে কেরাম গেছে, ওলামায়ে কেরাম জীবন দিয়েছে। ওলামায়ে কেরামের সরকারি চাকরির দরকার নাই। কথা বলেন ঠিক না বাড়ি? কি করব দুনিয়ার সরকার দিয়ে? দুনিয়ার সরকারের কাছে আমাদের কিছু চাওয়ার নাই। আমাদের চাওয়া এবং পাওয়া যার কাছে, তিনি হলেন বিশ্ব সরকার, খোদাবন্দে কুদ্দুস আল্লাহর কাছে। কথা বলেন ঠিক না ভাই? হ্যাঁ, কথা বলেন ঠিক না ভাই? আল্লাহর কাছে যদি আমরা কিছু চাইতে চাই, আল্লাহ পাক যে আদেশ করেছেন এই আদেশগুলো যদি আমরা পালন করি, অবশ্যই আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ বলবেন আমার আদেশ যারা পালন করে তারা আমার বান্দা না, তারা আমার বন্ধু। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু যদি বন্ধুর কাছে চায়, কখনো বন্ধু কি ফিরে দেয়? কি কোন ফিরে দেয়? ফিরে দেয় না। মেম্বারের কাছে কর্মী একবার দুইবার তিনবার চাইলে কর্মীকে দুইবার দিয়া তিনবার দিয়া ফিরে দেয়, চতুর্থবার দেয় না। আল্লাহ ডাক দিয়া কয় তোরা আমার কর্মী না, তোরা আমার বন্ধু। সুবহানাল্লাহ। কারণ যে আমার গুণে গুণান্বিত, আমার আদেশগুলো পালন করে, সে হয় আমার বন্ধু। আমার বন্ধু যখন হাত উঠাবে, আমি আমার বন্ধুর হাত খানা ফেরত দিতে বড় লজ্জা পাই। চিল্লায় কোন মারহাবা। বন্ধু সবাই হতে পারে, পুরুষও হতে পারে, নারীও হতে পারে। কথা বলেন ঠিক না বাড়ি? আল্লাহর পক্ষ থেকে আমি কি কি পাইছি, আল্লাহ কি হক আমাদেরকে দিয়েছেন, কি নিয়ামত আল্লাহ দিয়েছেন। আল্লাহ যেটা দেয় সেটা নিয়ামত, আমার কাছে থাকবে আমানত। পাহারা দিয়ে করে রাখবো কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত ওর পাপক না পাবো ততক্ষণ। কথা বলেন ঠিক না ভাই? তাহলে যারা যুবক আছে, এই যুবকের কাছে অনেক কিছু আছে, তার মধ্যে একটা আছে যৌবন। এটা নিয়ামত, এটা নিয়ামত। নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামত বাড়ায় দেয়, আর নিয়ামতের না শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক ছিনিয়ে নেয়। যৌবন আছে বলেই যেখানে সেখানে যৌবন খরচ করা যাবে না। টাকা আছে বলেই যেখানে সেখানে খরচ করা যাবে না। টাকাও একটা নিয়ামত, আল্লাহ রাখছেন আমানত। ধন সম্পদ একটা নিয়ামত, আল্লাহ রাখছেন আমানত। কথা বলেন ঠিক না ভাই? এটার পাহারাদারি করে রাখতে হবে। সৎ পথে কামাই করতে হবে, সৎ পথে ব্যয় করতে হবে। হালাল পথে কামাই করলে হালাল পথে ক্ষয় করতে হবে। হারাম পথে কামাই করে হারাম পথে খরচ করবা, এই হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কথা বলেন ঠিক না ভাই? যেমন টাকা পয়সা নিয়ামত, ধন দৌলত নিয়ামত, সন্তান সন্ততি নিয়ামত, তেমনি আমার জীবনের মধ্যে, আমার বডির মধ্যে আল্লাহ পাক যৌবন দিয়েছেন। এই যৌবনটাও একটা নিয়ামত। যৌবনটাকে কদর করতে হবে। আজকে যুব সমাজ বিয়ে করার আগে যৌবন টিকিয়ে রাখার জন্য যৌবন আছে কিনা পরীক্ষার জন্য হারমালের দোকানে যায়। কথা বলেন ঠিক না ভাই? কিসের কারণে? আমানতের পাহারাদারি করে নাই, আমানতের খেয়ানত করছে। ঠিক একই রকম পুরুষের যেই দায়িত্ব, নারীরও সেই দায়িত্ব। নারীর কাছেও আল্লাহ পাক অনেকগুলো নিয়ামত দান করেছেন। তার মধ্যে একটা নিয়ামত তার জীবন এবং যৌবন, বডি স্ট্রাকচার প্রত্যেকটাই তার কাছে নিয়ামত। ঠিক না ভাই? আল্লাহ পুরুষকে ডাক দিয়ে কয় তোকে যেগুলা দিছি পাহারা দিয়ে রাখবি, তোর জন্য সতর ঢাকা ফরজ। নারী যারা আছে তাদের জন্য পর্দা করা ফরজ। শুধু পর্দা করা ফরজই না, নারীর জন্য নারীর ইজ্জত আবরু হেফাজত করাও নারীর জন্য আমানত। চিল্লায় কোন মারহাবা। আজকে ঘরে ঘরে, মহল্লায় মহল্লায়, গোটা দেশের মধ্যে আমরা যারা পুরুষ, আমাদের কাছ থেকেও আমানতের খেয়ানত হচ্ছে, নারীদের ভিতর থেকেও আমানতের খেয়ানত হচ্ছে। এর কারণ কি? এর কারণ হলো দুইটা। একটা হলো শিক্ষার অভাব, আর একটা হলো সোহবতের অভাব। শিক্ষার কারণে মানুষের ঈমান পাকা হয়। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য দুনিয়ার বুকে পুরুষের মাদ্রাসা যেমন দরকার, নারীর মাদ্রাসাও তেমন দরকার। কারণ পুরুষের জন্য আল্লাহ জান্নাত বানাইছে, নারীর জন্য জান্নাত বানাইছে। তবে পুরুষের জন্য যেই জান্নাত, তরিকতের মাশায়েখগণ কয় নারীদের জন্য সেই জান্নাত। কারণ নারী যখন জান্নাতে যাবে, আলাদা কোনো জান্নাত নাই। নারী জান্নাতে যাবে তার স্বামীর হাত ধরে। সুবহানাল্লাহ। একা একা তার কোনো বাড়ি নাই। এই জন্য দুনিয়াতে নারী একা থাকা জায়েজ নাই। অথচ আমাদের সমাজে একা আছি, ভালো আছি। কতক্ষণ ঠিক না বাড়ি? মন্দ লোকের সংখ্যা বেশি, তাদের বড় দল। ভালোকে সইতে পারে না ধরে